জন্মতিথিতে সেব জলঙ্গির এই অনুষ্ঠানে হঠাৎ জীবনানন্দ দাশকে নিয়ে আমার একটা কবিতা লেখার শখ হলো। যদিও আমার পেশা হচ্ছে কবিতা লেখা, তাই সেই জীবনানন্দ দাশকে স্মরণ করে আজকের আমার যে কবিতা আমি আপনাদের মধ্যে পাঠ করছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই মার্জনা করবেন। প্রাণের কবি জীবনানন্দ দাশ সেই কবে 19 শতকের শেষে বাংলা সাহিত্যের মনে দরজার স্মৃতির সরণিতে জানান দিয়েছিল তুমি আগমনী। আজকের দিনে তুমি জীবনের কবি জীবনানন্দ দাশ। জন্মেছিল তুমি আশ্বিনের নবান্ন ঘ্রাণ নিয়ে, হিসেবে তাল অসত্যের ছায়ায় এই বুকে। তারপর হাজার বছর ধরে পথ চলা সূর্যে করাহে হে কবি পৃথিবীর কক্ষপথে। দিশাহীন অন্তরের দিশা ক্লান্তিহীন সেই পথ চলা। মাঝে মাঝে কিছুক্ষণ থমকে দাঁড়িয়েছিল তুমি বনলতা সেনের পাখির নীড়ের মতো, চোখের ছায়ায় আশ্রয়ে শ্রান্তি ভোলাতে। ক্ষণিকের তরে নিরালাই একটু শান্তির খোঁজে। জানি না পেয়েছিলে কিনা সেই মরীচিকার খোঁজ, হয়তো বা পেয়েছিলে যখন বলেছিল তুমি সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে ডানার লোলটের গন্ধ মুছে ফেলেছিল আর জীবনের সব লেনদেন ফুরানোর পরে। মুখোমুখি বসে তুমি আর তোমার প্রেম বনলতা সেন। তারপর আবার শুরু হয় পৃথিবীর পথে তোমার অন্তহীন পরিকল্পনা অনন্ত অসীমে অভিমানে তুমি কবি সেদিন বলেছিলে তুমি যখন মৃত্যুর ঘুমে শুয়ে রব অন্ধকারে নক্ষত্রের নিচে কাঁঠাল গাছের তলে হয়তো বা ধলেশ্বরী চিরাময়ের পাশে। আবার সেই তুমি বলেছিলে আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায় শালিকের বেশে। হে জীবনের কবি সময়ের ধারা বয়ে তুমি আজ প্রাসঙ্গিক হয়ে গেছো মনের গহীনে, নিঃশব্দে নীরবে এই বাংলার স্মৃতিপথে। কবি জীবনানন্দ দাশকে স্মরণ করে আমার এই কবিতা। নমস্কার।